নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে। ঢাকা ৯-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন, অনেক দোয়া করেছেন। যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম, অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন, বলছেন দোয়া করছেন। তাদের সকলকে ধন্যবাদ। সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো। সেজন্য সবাইকে ধন্যবাদ। এখানে আমার আইনজীবী টিম আছে, তাদেরকে ধন্যবাদ। এবং দেশে বিদেশে যে যেখান থেকে শুভকামনা জানিয়েছেন, দোয়া জানিয়েছেন, সকলকে অনেক ধন্যবাদ। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। নির্বাচন কমিশনকেও ধন্যবাদ, ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন। সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে পারবো। ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। অনেকদিন পর্যন্ত রাজনীতি এবং সাংগঠনিক ব্যাপারে আমি সক্রিয় ছিলাম না, যে কারণে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে হয়েছে। এবং এই সিদ্ধান্তের মধ্যে কিছু কিছু বিষয়, যেমন 20 এবং 21 নম্বর ফর্মটা বলা হয়েছে যে অসম্পূর্ণ। ইট মিনস যে সম্পূর্ণ হয় না, কিছু অংশ আছে। এটা সিগনেচার আগেই দেওয়া হয়েছিল, ক্লারিক্যাল একটা মিস্টেক হয়েছিল, যে কারণে পূর্ণভাবে জিনিসটাকে প্লেস করা হয় নাই। এবং কমিশন আমাদেরটা অ্যালাউ করে দিয়েছে। এবং কমিশনার আমাদেরকে এখান থেকে মাননীয় ট্রাইব্যুনাল, মাননীয় নির্বাচন কমিশন আমাদের পক্ষে আপিল মঞ্জুর করেছেন। আমরা সেজন্য কৃতজ্ঞ এবং সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এই কৃতজ্ঞতা জনপ্রতিনিধি নির্বাচনের জন্য সকলকেই আমি আহ্বান জানাবো যেটা যেন না হয়। কারণ অফিসিয়াল ক্রাটা আমার ব্যাপার ভিন্নটা হয়েছিল। কারণ আমরা বাংলাদেশের 3টা মার্কা সম্পর্কে অবগত ছিল। এবার একটা মার্কা বাড়ছে, কিন্তু আর 2টা মার্কা চলে গেছে। একটা হলো নৌকা, একটা হলো লাঙ্গল। ধানের শেষ আর আছে। তো যাই হোক, আমাদের বুঝতে পারার পরিস্থিতিটা আমাদেরকে সেই সুযোগটা দিয়েছে। আমরা কৃতজ্ঞতা আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমি ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব ইসলামী ঐক্য জোট থেকে, গাজীপুর 196, গাজীপুর 3 থেকে ইনশাআল্লাহ নির্বাচন করব। আমাদেরকে বৈধতা দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা চাই, দেশবাসীর সহযোগিতা চাই, বিশেষ করে গাজীপুর 3বাসীর সহযোগিতা চাই। ইনশাআল্লাহ যদি সকলের সহযোগিতা থাকে, আল্লাহর রহমত থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সাথে বারবার রাজপথে দেখা হবে। অবৈধ এই জন্য করা হয়েছিল, সেটা আমরা 29 তারিখে হলফনামা দাখিল করেছি। তারা লিখেছে এখানে যে পূর্ণাঙ্গ হলফনামা হয় নাই। আজকে যিনি আমাদের বিরোধিতা করেছে সে বলেছে হলফনামায় কোনো লেখাই হয় নাই, কিন্তু আমরা এটা দেখাইতে সক্ষম হয়েছি, দেখাইতে যে আমরা দিছি, আগে দিয়েছিলাম, এখনো দিছি, পূর্ণাঙ্গভাবে দিয়েছি, একদম সক্ষম হয়েছি যে আমরা পূর্ণাঙ্গ হলফনামা দেখানোর জন্য। তখন রিটার্নিং কর্মকর্তারা আমাদের পক্ষে রায় দিয়েছে। ইনশাআল্লাহ আমরা আপিলেট কোর্টে শুনানি করে সক্ষম হইতে দেখাইতে পারছি যে আমরা নিজে যে রিটার্নিং কর্মকর্তার কাছে যে ফাইলটা দিয়েছিলাম, নির্বাচনী যে ফাইলটা দিয়েছিলাম, ওখানে হলফনামা দেয়া ছিল। আজকে আপিলেট কোর্টে শুনানি করেছি, শুনানিতে সক্ষম হয়েছি এবং আপিলেট কোর্ট সন্তুষ্ট হয়ে আমাদের পক্ষে রায় দিয়েছে। আপিলেট কোর্ট সরাসরি বলেছে এবং লিখিত গজ লিস্টে বলে দিয়েছে আমাদের আপিলটা মঞ্জুর, আমাদের এখন নির্বাচন করতে আর কোনো বাধা রইল না ইনশাল্লাহ। এবং আমরা আপিলেট কোর্টে এটা উপস্থাপন করতে পারছি যে রিটার্নিং কর্মকর্তার যে ভুলটা ধরা পড়েছে।